মা দুর্গা তিনি মমতাময়ী, কিন্তু জানেন তারই অভিশাপে আজও ফল ভুগছে কিছুজন। শুধু মানুষ নয়, এই তালিকায় আছেন ভগবানেরাও। চলুন জেনে নেওয়া যাক, কিন্তু তার আগে আপনারা যদি মা দুর্গার ভক্ত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মা দুর্গা লিখে দিন। গৌহাটি আসামে অবস্থিত মা কামাখ্যা দেবীর মন্দির। কোচ রাজা বিশ্বসিংহ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের। বিশ্বসিংহের উত্তর পুরুষ ছিলেন রাজা নরনারায়ণ। সেই সময় সেই মন্দিরে কেন্দুকেলাই ঠাকুর নামে এক সাধক ছিলেন। তিনি যখন মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে মায়ের আরাধনা করতেন, তখন তার সামনে নৃত্য করতেন স্বয়ং দেবী। ঠাকুরের এই দোর বন্ধ করে মায়ের পুজো করা নিয়ে এক সাধক আপত্তি জানায় এবং রাজার কানে কিছু গুজব লাগায়। রাজাকে জানায় কেন্দুকেলাই ঠাকুর রোজ রাতে মন্দিরের দোর বন্ধ করে নাকি বড় নারীদের নৃত্য দেখেন। রাজা তখন তার কথায় ভাবিত হয়ে কেন্দুকেলাই ঠাকুরকে বলেন তিনি মায়ের নৃত্য দেখতে চান। ঠাকুর তাকে বহুবার সচেতন করেন, কিন্তু রাজা তার কথায় মান্যতা না দিয়ে এক রাতে সেই দুষ্ট সাধককে নিয়ে মন্দিরে উপস্থিত হন এবং লুকিয়ে দেখেন সাধক ঠাকুর মায়ের আরাধনা করছেন। তখনই তাদের নজর যায় সত্যি স্বয়ং মা মন্দিরে নৃত্যরত। মা কামাখ্যা তা জেনে ফেলেন এবং দুষ্ট সাধককে পাথরের মূর্তি বানিয়ে দেন ও রাজাকে অন্ধ করে দেন আর অভিশাপ দেন রাজা বা রাজার বংশের কোনো ব্যক্তি যদি মন্দিরের দিকে ঘুরেও তাকায় তাহলে তারা প্রাণ হারাবে। তাই আজও সেই অভিশাপ ভোগ করছে রাজার বংশধরেরা। রাজার জীবিত বংশধরেরা আজও মন্দিরের কাছাকাছি আসেন না। চলুন দ্বিতীয় কাহিনীটি জেনে নিই। মা অভিশাপ দিয়েছিলেন স্বয়ং সমুদ্রদেবকে। মা পার্বতী তখন ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যারত। সেই সময় মায়ের সৌন্দর্যে মোহিত হয়ে সমুদ্রদেব সেখানে উপস্থিত হন এবং মা পার্বতীকে বিবাহ করবার প্রস্তাব রাখেন। মা বলেন তিনি তার প্রস্তাব নিতে পারবেন না, কারণ তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের জন্যই তপস্যারত। তাকে ছাড়া আর কাউকে তিনি স্বামী রূপে চান না। সমুদ্রদেব তখন কৌতুকের ভঙ্গিতে মহাদেবের নামে নিন্দা কুকথা বলতে থাকেন। দেবী পার্বতী তখন ক্রোধের বশে তাকে অভিশাপ দেন যে সমুদ্র তার মিষ্টি গুণ হারাবে এবং অসীম জল থাকা সত্ত্বেও সমুদ্রের জল প্রাণীকুলের তৃষ্ণা মেটাতে পারবে না। বলা হয় তবে থেকেই সমুদ্রের জল নোনতা হয়ে গেছে। সেই অভিশাপেই আজও সমুদ্রের জল লবণাক্ত। জানেন মা আরেকবার অভিশাপ দিয়েছিলেন স্বয়ং মহাদেবকে। হ্যাঁ, সেই অভিশাপই আজও বহন করে চলেছেন মহাদেব। চলুন জেনে নিই। মা দুর্গা এবং মহাদেব একবার পাশা খেলছিলেন। সেই সময় মহাদেবকে হারিয়ে দেন দেবী। মহাদেব তখন দুঃখে গঙ্গা তটে চলে যান। দেবীও স্বামীর দুঃখে কাতর হয়ে পড়েন। তখন মায়ের কাছে উপস্থিত হন শ্রী গণেশ। তিনি বলেন তিনি পিতাকে ফিরিয়ে আনবেন। গণেশ গঙ্গা তটে যান এবং পিতাকে ফিরতে বলেন। মহাদেব জানান তিনি ফিরবেন, তবে তার একটা শর্ত আছে। শর্তটা হলো তিনি দেবী দুর্গার সাথে আর একবার পাশা খেলতে চান। গণেশও রাজি হয়ে যান। শিবও ফিরে যান গণেশের সাথে। শুরু হয় আর একবার পাশা খেলা। তবে এইবার শিবের কাছে পাশার ঘুঁটি রূপে অধিষ্ঠান করছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু। ফলস্বরূপ প্রত্যেকটি খেলা মহাদেব জিততে থাকেন, কিন্তু তাদের এই ছলনা শ্রী গণেশ ধরে ফেলেন এবং মা দুর্গাকে তা জানান। সেই কথা শুনে মা ক্রোধের বশে মহাদেবকে অভিশাপ দেন যে তাকে চিরকাল গঙ্গার বোঝা তার জটায় ধারণ করতে হবে এবং শ্রী বিষ্ণুকে অভিশাপ দেন তিনি একবার এমন এক মহাবলী প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হবেন যে তিনি অসহায় হয়ে পড়বেন। তখন তাকে মা দুর্গারই শরণাপন্ন হতে হবে। সেই অভিশাপ স্বরূপ শ্রীরাম ও রাবণের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং শ্রীরাম যুদ্ধে বিজয় লাভের জন্য মায়ের অকাল বোধন করেছিলেন। মায়ের প্রত্যেকটি কর্মের কোনো না কোনো মহান কারণ থাকে। মা যে আমাদের মমতাময়ী, করুণাময়ী, তিনি দুষ্টের দমন ও সৃষ্টের পালনে বারবার আবির্ভূতা হয়েছেন নানান রূপে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকমই ভিডিও দেখার জন্য পাশে থাকুন আমাদের চ্যানেলের আর বলুন জয় মা দুর্গার জয়।